হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো একঘেয়ে আমি আলুর দম থেকে আজকে একটু নতুন ইন্টারেস্টিং আলুর দম করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আলু সিদ্ধ করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা গরম মশলা বাটা, রসুন আর আদা বাটা, এখানে আছে জিরে আর আদা বাটা, এখানে আছে ফেটিয়ে রাখা টক দই, আর তোমরা যদি বাড়িতে টমেটো থাকো টমেটো দেবে, আর টমেটো যদি না থাকে তাহলে টমেটো সস ইউজ করবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ গোটা গরম মশলা, তো এখানে আছে দারচিনি আর এলাচ, আর এখানে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে অল্প হিং। তো এটা গন্ধের জন্য ব্যবহৃত হয়, তোমরা অনেকেই জানো। তো এখানে দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, গরম করতে দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু। এরপর এখানে একটু তেজপাতা আর যে গরম মশলাটা মানে তোমরা দেখতে পেলে দারচিনি আর এলাচ, তো সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবে। আর তারপর দেবে একটু সাদা জিরে। তো দেখো এখানে কিন্তু এলাচ বলো যা বলো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আদা আর জিরে বাটাটা দিয়ে দেওয়া হলো। তো হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় যে কোনো রান্নাতেই যারা ইউজ করে। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এরপর যে টক দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু হালকা লবণ, স্বাদ মতন চিনি ব্যবহার করে সেই টক দইটা কিন্তু কী করতে হবে, একটু গুলিয়ে নিতে হবে যাতে একটু সামান্য রং হয়। আর এই ক্ষেত্রে কিন্তু তোমরা কেউ হলুদ ইউজ করবে না। তো এরপর যেই একটু মানে যেসব মশলাগুলো ছিল, মশলা মানে গোটা মশলা, তার ওপরে কিন্তু সেই টক দই ফেটিয়ে রাখাটা দিয়ে দেওয়া হলো। এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর যে আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল সেই আলুগুলো কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে এটা গোটা আলুও করতে পারো, যদি সাইজ বড় থাকে তাহলে কিন্তু তোমরা মাঝখান থেকে কেটে নিয়ে করবে। আর যদি ভাবো যে সাইজ ছোট ছোট আছে তাহলে কিন্তু তোমরা গোটা আলুই তোমরা রেখে নেবে। আর এর একটা বিশেষত্ব, সেটা কি, সেটা হচ্ছে এই আলুগুলো যেন না ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। গোটা আলু থাকলে কিন্তু এটা বেশ টেস্টফুলি একটা আলুর দম তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে যায়। তো একটু সামান্য পরিমাণে জল দেবে। জল দিয়ে দেখতে পাচ্ছ যখন ফুটছে তখন কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। আর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে টমেটো সসটা ছিল সেই টমেটো সসটা তোমরা দিয়ে দেবে খুব ভালো মতন। যাদের যদি টমেটো পেস্ট থাকে তাহলে টমেটো পেস্ট দেবে, যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে টমেটো সস ইউজ করতে পারো। নামানোর আগে তোমরা অবশ্যই গরম মশলা দিয়ে নেবে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবে। তো এইভাবেই দেখো তৈরি হয়ে গেছে একবারে সুন্দর সুন্দর দই আলু। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আর এটা খেতে কেমন হয়েছে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।